স্বাগতম হাউ টু চ্যানেলে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে কি এটা অনেকের জানতে চাওয়া যে ব্লক আরবাবে ব্লক আছে বা আরবাব থেকে পালিয়ে গেছেন ওই সব ধরনের লোকগুলা কিভাবে দেশে যাবেন, তো ওই বিষয় নিয়ে আজকে ভিডিওটি হতে যাচ্ছে। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানি কিছুদিন আগে ওমানে আউটপাস দিয়েছে, অনেক লোক গিয়েছে, আবার অনেক লোক যায় নাই, ওখানে ওমানে রয়ে গেছে। তো আবার ন্যাশনালিটির আগে থেকে অনেক জায়গায় চেকিংও হচ্ছে, যাদের পতাকা নাই তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব যে যাদেরকে এখনও পুলিশে ধরে নাই বা যারা এখনও ওমানে আছেন তারা কীভাবে যাবেন, যাদের কাছে পতাকা নাই, পাসপোর্ট নাই, কিছুই নেই, তারা কীভাবে যাবেন, বা যাদের ব্লক আছে তারা কীভাবে যাবেন। তো ওই বিষয়টা তিনটা সহজ পদ্ধতি আছে, ওই তিনটা সহজ পদ্ধতি আমরা আজকে আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যারা চেকে ধরা খাবেন, প্রথমত যারা চেকে ধরা পড়ে যাবেন তারা আপনারা সাথে পাসপোর্ট না হলে পতাকার কপি রাখতে হবে। পতাকার কপি রাখার পর আপনাকে থানা নিয়ে যাবে, থানা নিয়ে যাওয়ার পর অবশ্যই আপনার ওই যে পতাকাটা দিবেন, পতাকা হোক, পাসপোর্ট হোক, যে কোনো একটা ফটোকপি হোক, ছবি হোক, যেটা পারেন দিতে হবে। তো দিলে আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি কোন আরবাবের ছিলেন, আপনার আরবাবের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর এটা একটু লম্বা প্রসেসিং, আপনার আরবাবের সাথে যোগাযোগ করবে যে আপনার আরবাবে রাখবে কি না। হ্যাঁ, না রাখলে আপনাকে যদি ব্লক দিয়ে থাকে আরবাবে, তাহলে আপনার অবশ্যই যদি 3 মাস যদি না হয়, ব্লক দেওয়ার 3 মাসের আগে যদি আপনি ধরা পড়ে যান, তাহলে আপনার আরবাব যখন আপনাকে ব্লক দিবে তখন একটা সাথে টিকিট শো করে দেয়। তো তখন আপনাকে 3 মাসের মধ্যে আপনি 3 মাসের মধ্যে চলে যেতে পারবেন। যে 3 মাসের আগে যদি ধরা পড়ে যান, অল্প কিছুদিনের মধ্যে 20-25 দিনের মধ্যে আপনি চলে যেতে পারবেন। যদি আপনার আরবাব বলে যে আমি রাখবো না বা এরকম কিছু, তাহলে চলে যেতে পারবেন। দ্বিতীয়ত, ব্লক আছে কিন্তু ধরা পড়েন নাই, হ্যাঁ, তাহলে যাবেন কীভাবে? ব্লক আছে ধরা পড়েন নাই, যাইতে পারবেন। আপনার যদি কোনো জরিমানা থাকে, আপনার উপর কোনো জরিমানা হয়ে থাকে, আপনি এই যে ওমানের যে লেবার কোর্টের মাধ্যমে, তারপর কোনো এজেন্সির মাধ্যমে কাজটা করাইতে হবে। লেবার কোর্টের মাধ্যমে বা এম্বাসির মাধ্যমে আপনি জরিমানাগুলো দিয়ে, অনেক প্রসেসিং আছে এটা, জরিমানাগুলো দিয়ে তারপর মোটামুটি পুলিশের যত পেপার আছে আপনি সানাদ অফিসে যাবেন, গেলে ওনারাই প্রসেসটা বলে দিবে। পেপার সব কিছু রেডি করে এম্বাসিতে গেলে আপনি আউটপাসের মতো সুন্দরভাবে বাড়িতে যেতে পারবেন। এটা একটু প্রসেসিং করতে হবে। এই কাজটা কিন্তু অনেক বিস্তারিত, কারণ ভিডিও ছোট, আমাদের এত পুরো বলা যাবে না। কিন্তু আপনি এইভাবে লেবার কোর্টের মাধ্যমে বা আপনার জরিমানা সবগুলো পরিশোধ করে আপনি যাইতে পারবেন। যেটা সর্বশেষ আপনি কিভাবে যাবেন? আপনি যে কোনো ওমানির মাধ্যমে বলেন, ওমানির মাধ্যমে আপনি সরাসরি শুরুতা অফিসে গিয়ে আপনাকে ওখানে নিজেকে হস্তান্তর করতে পারেন। নিজেকে হস্তান্তর করার পর আপনার যদি পাসপোর্ট কোনো কিছু যদি না দেন পুলিশের কাছে, ঠিক আছে, পুলিশের কাছে না দিলে আপনাকে জেল কাটতে হবে, হয়তো 2 মাস, না হলে 3 মাস, না হলে অনেকের ভাগ্য হলে 20-25 দিন এরকম জেল কাটতে হবে। আপনি যদি কোনো আসামি যদি না হন, কোনো কিছুর যদি আসামি না হন, শুধুমাত্র আপনার আরবাবের পাসপোর্ট ব্লক দিছে, আপনি জাস্ট এখন বাড়িতে চলে যাবেন, ধরা দিতে হবে। তো ধরা দেওয়ার পর আপনার 10-15 দিন পর যে কেউ আপনার বাইরে কেউ যদি থাকে বা ওমানির মাধ্যমে আপনি শুরুতা অফিসে করবেন, আপনি অবশ্যই একটা টিকিট শো করাবেন। তাহলে আপনি 15-20 দিন বা 30 দিনের মধ্যে আপনি খুব সহজে দেশে চলে যেতে পারবেন। কেউ যদি না বুঝে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।